নমস্কার, বিটিএন নিউজে স্বাগত রয়েছে আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। পিআরসি বিতর্ক, নির্দেশ প্রত্যাহার শিক্ষামন্ত্রীর, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর, অধিদপ্তরের বিরুদ্ধে তদন্তের নির্দেশ। বরাক নদী জলস্তর কমলেও বন্যাপ্লাবিত শহরতলির বৃহত্তর মালিনী বিল এলাকা, প্রভাবিত হাজারো মানুষ। হাইলাকান্দিতে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা, কবর থেকে মৃতদেহ তুলে ময়নাতদন্ত করবে পুলিশ। মণিপুরে আটক ৩ উগ্রপন্থী, মারণাস্ত্র সহ বৃহৎ পরিমাণের বিস্ফোরক উদ্ধার। জয়ন্তী সড়ক সংস্কারের দাবিতে পথে নেমে উত্তাল প্রতিবাদ জনতার, সড়ক অবরোধে স্থানীয়রা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে বৈঠক, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। শিলচর বার অ্যাসোসিয়েশনের ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষে ভারতীয় নির্মাণের চেতনা আপলোড করতে বার এবং বেঞ্চের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন। এবারে বিস্তারিত খবর। পিআরসি বিতর্ক, শিক্ষামন্ত্রীর নির্দেশ প্রত্যাহার, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর, অধিপত্যের বিরুদ্ধে তদন্তের নির্দেশ। উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশে ক্ষুব্ধ খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও শিক্ষামন্ত্রী রনোজ পেগু। উচ্চশিক্ষা অধিদপ্তর ডিএইচি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছে যে রাজ্যের কলেজগুলিতে অধ্যাপক, গ্রন্থাগারিক, সহকারী এবং চতুর্থ শ্রেণীর পদগুলির জন্য আবেদনের জন্য স্থায়ী বাসিন্দা শংসাপত্র পিআরসির প্রয়োজন নেই। এরপরই রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। গত ৪ জুন উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক সুমিত্রা দে পিআরসি বাতিলের এই বিতর্কিত নির্দেশনা জারি করেছিলেন। সংবাদ মাধ্যমে খবর সম্প্রচার হওয়ার পর এখন এই নির্দেশ নিয়ে ক্ষুব্ধ স্বয়ং মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অধিদপ্তরে এ ধরনের নির্দেশনা জারি করতে পারে না। এই ধরনের নির্দেশনা শুধুমাত্র সরকার জারি করতে পারে। শীঘ্রই এ বিষয়ে ব্যবস্থা নেবেন শিক্ষামন্ত্রী। মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ার পর শিক্ষামন্ত্রী ঘোষণা করেন যে তিনি এক্স যুগে এই নির্দেশ প্রত্যাহার করবেন। কি কর্তৃত্বে মহাপরিচালক এই নির্দেশ জারি করেছেন, মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন। আজি হাইলাকান্দিত যেতিয়া এখন কলেজত ইন্টাৰভিউ হ'ব, বৰাক উপত্যকাৰ ষ্টুডেণ্টছৰ লং ডিমাণ্ড আছিল যে 3rd গ্ৰেড 4th গ্ৰেড আমাৰ ষ্টুডেণ্টে পাওক, গভৰ্ণমেণ্ট অৰ্ডাৰ আমি দিব নোৱাৰোঁ। কিন্তু যেতিয়া আমি কৈছোঁ প্ৰফিচিয়েঞ্চি ইজ লোকেল লেংগুৱেজ, তাৰে ষ্টুডেণ্টে পাব। যেতিয়া আমি কৈছোঁ যে প্ৰফিচিয়েঞ্চি ইজ লোকেল লেংগুৱেজ, কোকৰাঝাৰত বড়ো আৰু অসমীয়া জানা ল'ৰা ছোৱালীয়ে পাব। ৰাভা হাছাঙত ৰাভা জানা ভাষা জানা ল'ৰাজনকো আমি কনচিডাৰ কৰিব পাৰোঁ। ৰাতিপুৱাই হুলস্থুল হৈ গ'ল যে গভৰ্ণমেণ্টে পিআৰচি উঠাই দিলে। কিন্তু পিআৰচিৰ জেগাত যে গভৰ্ণমেণ্টে হায়েষ্ট লেভেল অফ ছেফগাৰ্ড আনিলে, সেই কথাটো কিন্তু ক'তো উল্লেখ নহয়। কিন্তু আমি জানো যে এইখন গভৰ্ণমেণ্টে অসমৰ মানুহৰ স্বাৰ্থতে কাম কৰিব। যেতিয়া কলেজৰ প্ৰফেচাৰ এপইণ্টমেণ্ট হয়, পিআৰচিৰ কথা কোৱাৰ কাৰণে 2-এখন কোৰ্টত আমাক ক'লে যে তোমালোকে পিআৰচি ইনচিষ্ট কৰিব নোৱাৰা। উই লছ দ্য কেছ, আৰু আমি কলেজৰ ফেকাল্টিত আমি বাহিৰৰ মানুহক এপইণ্টমেণ্ট দিবলগীয়া হ'ল বিকজ অফ হাই কোৰ্ট। এতিয়া আমি কৈছোঁ যে নহয়, কলেজৰ প্ৰফেচাৰ এপইণ্টমেণ্ট কৰাৰ আগতে প্ৰফিচিয়েঞ্চি অফ লোকেল লেংগুৱেজ, তাৰমানে শুৱালকুছিত যদি চাকৰি কৰিব খোজে অসমীয়া জানিব লাগিব। অসমীয়াৰ পেপাৰ এখন আপোনালোকে 15 মিনিটৰ প্ৰথম কৰাই ল'ব। তেতিয়া উৰিষ্যা বা বিহাৰৰ পৰা অহা ষ্টুডেণ্টজনে কেনেকৈ অসমীয়াত লিখিব? চ' যিসকলে নিজক জাতীয়তাবাদী বুলি ভাবে, আমি তাতকৈও বেছি জাতীয়তাবাদী। উই গ' টু দ্য নেক্সট লেভেল। কাৰণ পিআৰচি বুলি ক'লে বঙালী কথা কোৱা মানুহ এজনো পিআৰচি, হিন্দী ভাষী কোৱা মানুহ এজনো পিআরসি। বরাক নদী জলস্তর কমলেও বন্যায় প্লাবিত শহরতলির বৃহত্তর মালিনী বিল এলাকা, প্রভাবিত হাজারো মানুষ। বরাক নদীর জলস্তর বিপদসীমার নিচে বইলেও রেহাই পায়নি
শহরতলির বৃহত্তর মালিনী বিল এলাকা জল বৃদ্ধি পাওয়ায় শহরতলির বৃহত্তর মালিনী বিল বর্তমানে ভয়াবহ রূপ ধারণ করেছে। এলাকার হাজারো মানুষ বন্যার কবলে পড়ে বর্তমানে দিশেহারা। এলাকায় জল প্রবেশ করায় বিভিন্ন আশ্রয় শিবিরে দিন কাটাচ্ছেন জনগণ। এখনও অনেক মানুষ ফেঁসে রয়েছেন ভয়াবহ বন্যায়। পরিস্থিতির অবনতি হওয়ায় কঞ্চিকাচাদের নিয়ে চিন্তিত হয়ে উঠেছেন এলাকার শতাধিক পরিবার। মালিনী বিল এলাকার পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় স্থানীয়রা আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং বিভিন্ন পরিবার নিজের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এলাকার বেশিরভাগ মানুষই দিনমজুর হওয়ায় আর্থিক সংকট সহ অন্যান্য সমস্যা পিছু ছাড়ছে না তাদের। এর মধ্যে পশুখাদ্য এক বৃহত্তর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গবাদি পশুদের প্রাণ রক্ষার্থে সরকার সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ। এদিকে এলাকার ভয়াবহ দুর্যোগ মোকাবেলায় বুধবার জেলা প্রশাসন, জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, ডিজিএম এর কর্মকর্তারা নৌকায় এলাকা পরিদর্শন করতে গিয়ে স্থানীয়দের মধ্যে হ্যালোজেন ট্যাবলেট ও জলের কেমিক্যাল বিতরণ করে বন্যা কবলিত মানুষের খোঁজ খবর নেন। যদিও শুক্রবার সরকারি তরফে এলাকার বন্যা জড়িতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার সহ স্থানীয় প্রশাসন। एरिया है, बहुत पानी ने अभी लोग डूबा हुआ है अभी, तो इसमें हम लोग का ये जो बहुत सारा डिफिकल्टी वो लोग का है। अभी मेनली पानी का जुगाड़ करने के लिए अभी हम लोग पीएससी से इधर से डेली टैंकर का इधर सुविधा करेगा। उसके बाद जो लेट्रिन बाथरूम, अभी जो बाथरूम तो नहीं, लेट्रिन जो है टेम्पोरारी हम लोग इधर में बनाएगा। उसके बाद पानी का जो जितना दिया हुआ है पानी को क्लीन करने के लिए, उसको विशुद्ध करने के लिए हम लोग का क्लोरीन हम लोग को टेबलेट दिया हुआ है, हेलोजन टेबलेट बोलता है। और उसके बाद उसके जो केमिकल पैकेट हम लोग को डिस्ट्रीब्यूट करके अभी आया हम लोग। तो ऐसा हम लोग बाद में एनी टाइम कोई प्रॉब्लम हो तो हम लोग को फ़ोन नंबर दिया हुआ है, वो लोग हम इधर से कॉन्टेक्ट करेगा, हम लोग एनी टाइम उधर से एसेस करके आ जाएंगे। আমরা ঘরের মধ্যে ঢুকছে মনে করেন 1 মাস, এর মধ্যে একটু আপ ডাউন হয়েছে, এখন একটু বেশি। আজকে রাতে একটু দেখা যায় 1 দিনের মতো কমছে। আর যতদিন থেকে জল আইছে অতদিন পর্যন্ত দিতে আমরা তো সরকার থেকে মানে রেশন একবার আমরা পাইছি। আর এখন আজকে আবার আমরা রেশন স্যাংশন হয়েছে, পাঠাইছে রেশনটা। তো আমার এরিয়াতে যে ফ্যামিলি আছে এটার মধ্যে মনে করেন আমার এখানে আছে 350 ফ্যামিলি, এখানে আছে আরেকটা ওই ক্যাম্প, এটা হইলো কসমিক মার্কেট, এটার মধ্যে প্রায় 250 ফ্যামিলি আছে। এরপরে আছে একটা গিরিশ রোড আছে একটা, এই গিরিশ রোড না, এটা গুণময়ী রোড বর্ণন করা, এখানের মধ্যে আরেকটা বুথ প্রেজেন্ট আছে, এখানে গেছে, এখানেও প্রায় 1200 মতো আছে। এখানে মানুষ বেশি, তারাও রেশন একটা স্যাংশন হয়েছে আজকে মনে হয় তারা বাটের। টোটাল ফ্যামিলি গিয়া মানে টোটাল ফ্যামিলি 10 থেকে 15,000, কিন্তু এর মধ্যে তো সব এফেক্টেড না, কিছু আছে মানে বাটাতে আছে। আমার টাউন এরিয়া যেমন গিরিশ রোড আছে, গুণময়ী রোড আছে, এইগুলা ফ্লাড এফেক্টেড না। তো সরকার থেকে আমরা যেটা কওয়া হয়েছে যে ফ্লাড এফেক্টেড যারা তারা তো একটা রেশন পাইতো, তার নামটা আমরা নথিভুক্ত করে দিছি আর তারা লাগে রেশনটাও আইছে। অসুবিধা কিন্তু আমরা জলের প্রবলেম বেশি, কারণ বর্ষার যে জল ঢুকছে, ফ্লাডের যে জল, এই জলটা ব্যবহার করার মতো না। এটার মধ্যে ফাউ লাগাইলে, হাত লাগাইলে একদম চুলকায়। বিশেষ করে আমরা একটা চুলকানির কোনো একটা মেডিসিন থাকলে এগুলি আমরা বেশি উপকৃত হই আর কি। প্রত্যেকের হ্যাঁ স্কিনের লাগে, মানে শরীর প্রত্যেকের শরীর চুলকাইতে শেষ, তার মানি যায় না, এটা হলো বেশি প্রবলেম। আর অন্য কোনো অসুখ বিসুখ আমরা বর্তমানেও দেখা দিছে না। আগে কিতা খাওয়া যায় না, কিন্তু বর্তমানে আমরা এটাই বেশি সবের ঢুকাই। মনে করি টাউনে যত জল আছে সম্পূর্ণ আমরা ডুবা জায়গা, এটার নাম ওই মালিনী বিল। আর সম্পূর্ণ এরিয়ার জলটা এটার মধ্যে পড়ে, জলটা ফরিয়া যাওয়ার রাস্তা ক্লিয়ার নাই। হ্যাঁ, এটার জল বাড়িতে গিয়া একদম ওই গাগরা নদী যে কয় ওইদিকে বাড়িত। বর্তমানে সুইচ গেট বন্ধ, নদীর মধ্যে জল বেশি আছে। এই নদীর জলটা যতটুকু পর্যন্ত না কমবো, আমি কমিশনার কাছে জানাই রাখছি যে না এখন সারা যেত না, আসলে আপনারা বেশি এফেক্টেড হইবেন, উল্টা ঢুকে দিব, উল্টা ঢুকলে তো আমরা বিপদ। হাইলাকান্দিতে স্বামীর হাতে খুন স্ত্রী, বাবার বাড়ির লোকের মামলার ভিত্তিতে কবর থেকে তোলা হলো মৃতদেহ। পারিবারিক বিভাগের ফলে ভয়ঙ্কর ঘটনা ঘটল হাইলাকান্দিতে। স্বামীর হাতে খুন হলেন স্ত্রী, স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগ বাবার বাড়ির লোকেদের। কবর দিয়ে উদ্ধার করা হলো মহিলার মৃতদেহ। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে হাইলাকান্দি জেলার বন্দুকমারার বড় হাইলাকান্দি এলাকায়। মৃত মহিলার নাম রুহিনা বেগম লস্কর। হাইলাকান্দি সদর থানায় মামলার পর কবর থেকে মৃতদেহ তুলে পুলিশ, পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে হাইলাকান্দি পুলিশ।
তারপরের বেলা গান মারতাম ও মাই ও কত নম্বর করছি আর না আমার পেয়ে যাবে জাকির লোক তো বর্তমানে দেখতে পাত্রা বন্ধু মারা আর একজন মানুষে তার বউরে মারিয়া নিজে মাটি দিলে এসেছিল তো কমপ্লেনের পরে বর্তমানে লাশ উঠানি হয়েছে কবর থাকিয়া ম্যাজিস্ট্রেট পুলিশ আর স্থানীয় সব মানুষ ইয়া ডেড বডি উঠাইছেন যা কষ্ট করে ভিডিও করে নৌবা নিয়ে যায় আর মানুষ কাহাকে বলে মানুষ আর মানুষ ও রাস্তা পর্যন্ত মানুষ ভর্তি লাশ আনা আসলে খবর থেকে লাশ উঠাইয়া নেওয়া চলে বর্তমানে সেউজীয়া ময়না তদন্ত লাগিয়ে নেব হইব হাইলাকানি নিয়ে পোস্টমর্টম করা হইব নিয়ে মণিপুরে আটক 3 উগ্রপন্থী মারণাস্ত্র সহ বৃহৎ পরিমাণের বিস্ফোরক জব্দ অশান্ত মণিপুরে নিষিদ্ধ সশস্ত্র উগ্রপন্থীর বিরুদ্ধে অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণের মারণাস্ত্র উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী একই সঙ্গে নিষিদ্ধ সংগঠনের 3 দুর্ধর্ষ জঙ্গিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনী উল্লেখ্য এনআইএর নির্দেশে কাংপোকপি জেলার নিউ কেইথাল মানবি থানার অধীনে এল হ্যাংজল গ্রামে এই অভিযান চালানো হয় অভিযানের সময় সশস্ত্র জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটেছে বিহার শিলচর জয়ন্তী সড়ক সংস্কারের দাবিতে পথে নেমে উত্তাল প্রতিবাদ জনতার সড়ক অবরোধে স্থানীয়রা চরম বেহাল শিলচর জয়ন্তী সড়ক সংস্কারের দাবিতে বাধ্য হয়ে পথে নেমে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করলেন জনগণ সড়ক অবরোধেও নামেন স্থানীয়রা এ নিয়ে দস্তুর মতো উত্তাল হয়ে ওঠে বরখলা এলাকা উল্লেখ্য দীর্ঘদিন ধরে শিলচর জয়ন্তিয়া সড়কটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে চরম বেহাল দশা বারবার বরখলা শেডো সংস্থা এবং স্থানীয় জনগণ প্রতিবাদ করেও কোনো লাভ হয়নি এমনই বক্তব্য আন্দোলনকারীদের আজ বুধবার শীঘ্র রাস্তা সংস্কারের দাবি জানিয়ে বরখলা শেডো সংস্থা সহ অন্যান্যদের ডাকে সকাল 9টায় সড়ক অবরোধে নামেন স্থানীয় জনতা এদিন অবরোধ চলাকালীন অবরোধকারীদের সাফ বার্তা ছিল যতক্ষণ না বিভাগীয় কর্তৃপক্ষ এবং কাছাড় জেলা আয়ুক্ত উপস্থিত হন ততক্ষণ পর্যন্ত চলবে অবরোধ পরে শিলচর সদর সার্কেল অফিসার উপস্থিত হয়ে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে দ্রুত রাস্তার চলাচল করার উপযোগী করে তোলার প্রতিশ্রুতি দেন পরে সার্কেল অফিসারকে 4 দিনের সময়সীমা বেঁধে দিয়ে বিকেল 5টায় অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা আবার আবার ফাঁকে ফাঁকে দিয়ে আবার আড়িয়ে যাবো না গেলে তো বার করি এবারে খামর সুবিধা মানুষের ইচ্ছা লাগবো ইলেকট্রিক্যাল লাইন করলে আমরা কই বইতাম মাটি যদি না পারে কই বইতাম এটা আমরা করি আর পিলারিং করার মধ্যে এখন পর্যন্ত 8টা ভিলেজের পিলারিং শেষ শিলচর জয়ন্তী সড়কে আসামমালার যে এটা আসামমালা না এই গর্তমালা আমরা নিজেরা বুঝলাম না তার কাছে দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন করলাম ডিপার্টমেন্টাল বইলাম পিডব্লিউডি কোনো পদক্ষেপ না নেওয়া লাগে আজকে গতকালকে আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মিলিয়া এবং জনগণের মূল্যে আমরা আজকে স্ট্রাইক করলাম এখন আমরা দেখি আর যে তারা ডিপার্টমেন্টের কিছু মানুষ আছে আমরা এটা আমরা কথা হলো 3 দিনের ভিতরে রাস্তাঘাট না হয় তাহলে 15 তারিখে আমরা অনির্দিষ্ট আমরা বন্ধ করবো মানুষের এখন কোনো আশ্বাস আমরা দিচ্ছে না তারা আমরা রাস্তাঘাট দেখা চলে কারণ মানুষের দোকানদারি করতে পারেন না স্কুলের বাচ্চারা স্কুলে যেতে পারেন না মানুষে হাঁটতে পারেন না আপনারা সরদিনে দেখুন
এই সমস্ত দুর্বস্থ বড়লা অসুবিধা কারেন্টের অসুবিধা এবং আজকে ইলেকট্রিক লাইন আপনারা দেখেন একদম যে কোনো মুহূর্তে ইলেকট্রিক লাইনে অ্যাক্সিডেন্ট করতে পারে। আজকে জল জীবন মিশনের কাজ জল জীবন মিশনও ওলা চলছে দুর্নীতি, কিন্তু তার কোনো কাজের কোনো ইয়ে নাই। আর এই আসামমালারও কোনো একটা সাইনবোর্ড নাই, কিচ্ছু নাই। এবং আমরা বিশুদ্ধ জল থেকে বঞ্চিত। এই তিনটা জিনিস থেকে আমরা তিনটা জিনিস সরানো হয়, তাইলে আমরা আন্দোলন চলছে। আপনারা ডিমান্ড কিরা? আমরা কোথায় রাস্তা ভালো হইতো, আমরা জল বইতাম, ইলেকট্রিসিটি যাতে রাস্তা লাইন সরিয়ে আসামমালা কাজ আমরা ওয়েলকাম। কাছাড় জেলার অন্তর্গত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগের সাথে বৈঠক সাংসদ পরিমল শুক্লবৈদ্যের। সাংসদ পরিমল শুক্লবৈদ্য কাছাড়ের জেলা শাসকের কনফারেন্স হলে জেলার অন্তর্গত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এদিন সাংসদ NHIDCL, NHAI, রেলওয়ে, ফুড কর্পোরেশন, সেন্ট্রাল PWD, ONGC, অল ইন্ডিয়া রেডিও সহ অন্যান্য আরও কেন্দ্রীয় সরকারের বিভাগের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে সাংসদ বিশেষ করে জেলা ন্যাশনাল হাইওয়ে অন্তর্গত সড়কের দ্রুত গতিতে সংস্কারের জন্য নির্দেশ দেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন কাছাড় জেলা শাসক রোহন কুমার ঝা ও বিভিন্ন বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। हमारा असम में बहुत सारे प्रॉब्लम है, ये प्रॉब्लम है, ये भी एक प्रॉब्लम है। आप लोग भी तो आगे आप लोग असम माला नहीं भारत माला करने के लिए अच्छा बात है, करना चाहिए। तो इसमें इतना दिक्कत भी नहीं होता कि ये जो देखिए आप लोग अभी जो गया इसमें कम से कम पॉपुलेशन, मैं जस्ट फॉर एग्जांपल बोल रहा हूँ, धर लीजिए 1000 आदमी का होगा, मैं जहाँ दिया हूँ इसमें 500 आदमी का है, तो प्रॉब्लम 500 का पहले कम जाता है। तो आप लोग का एक ग्रुप है जो ग्रुप ले जाएगा इस तरफ उस तरफ करके ऐसा वैसा बना के कि कंपेंसेशन किसका क्या होगा। अरे आपका रोड फाइनलाइज होने का पहले ही वो फिक्स कर देता है, तुझको इतना देना है, मुझको इतना देना है। जिंदगी में घर बनाए नहीं, वो घर बना लेता है, उसका कंपेंसेशन चाहिए। समझ गया? यही प्रॉब्लम कोई जगह पे होता है, ऐसा नहीं है हर जगह पे, ऐसा नहीं बोल रहा हूँ मैं, मगर वो डीसी साहब का थोड़ा सा प्रॉब्लम है क्योंकि वो उसका पास तो है ही नहीं कुछ। শিলচর বার অ্যাসোসিয়েশনের 150তম বর্ষপূর্তি উপলক্ষে ভারতীয় নির্মাণের চেতনা আপলোড করতে বার এবং বেঞ্চের ভূমিকা শীর্ষক আলোচনা সভা আয়োজিত। বুধবার শিলচর বার অ্যাসোসিয়েশনের 150তম বর্ষপূর্তি উপলক্ষে ভারতীয় নির্মাণের চেতনা আপলোড করতে বার এবং বেঞ্চের ভূমিকা শীর্ষক বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শিলচর বার অ্যাসোসিয়েশনের বিল্ডিং চত্বরে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি সুমন শ্যাম, গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী হাফিজ রশিদ চৌধুরী, LD সুভাষ চন্দ্র বিশ্বাস সহ শিলচর বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল মিত্র, সম্পাদক নীলাদ্রি রায় সহ নবীন প্রবীণ আইনজীবীরা। উপস্থিত অতিথিদের উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মান জানানো হয়। মুখ্য অতিথি গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি সুমন শ্যাম তার বক্তব্যে ভারতীয় নির্মাণের চেতনা আপলোড করতে বার এবং বেঞ্চের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে শিলচরের সঙ্গে জড়িয়ে থাকা পুরনো স্মৃতি তুলে ধরেন। To uphold the spirit of the Constitution. So basic thing is Constitution. Each and everyone, our concern is to see that the Constitution, the rule of law is maintained at any cost. This is our aims and objective in each and every one of us. Now, in order to uphold the spirit of the Constitution means basic structure of the Constitution. Spirit of the Constitution comes to the preamble of the Constitution. Preamble is the main thing. This is the spirit. Our Constitution, preamble is the spirit of our judiciary, of our legal profession, everything. Constitution itself, which is the mother of the Constitution. It cannot be amended, except, of course, if you go by case one of the case, for other cases, there are some exceptions are there which were done. Preamble in 1976, some secularism, socialism, etc. have been brought into it. So, I'm not going to that debate. So, our basic rule is bar, bench, and the Constitution. Now, what is the bar? Bar is a term which represents a licensed attorney, licensed lawyer. But all that, if you pass LLB, we cannot be a member of the bar. We cannot be called an advocate.
until and unless we get the certificate for the bar council. We are not able to get. So a bar is a term which represents the licensed attorneys who are allowed to practice in the court of law. ঐতিহাসিক মুহূর্ত, it's a historic moment. I think this is a moment for all of us to celebrate and take pride in our achievements in shaping this bar. গতিকে আজকের এই শুভক্ষণে আমি আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। Our country, India, today is considered to be one of the emerging countries in the global scenario. That is happening mostly because multifarious changes happening inside the country and even in the global perspective. There are various economic activities happening, various social changes are being engineered. So these changes are bound to create heightened aspirations of the citizens of our country of fulfilling their desires, their rights, their expectations, and therefore there can be no doubt about the fact that the expectation of the common public from the institution of judiciary. এনপিএস বাতিলের দাবিতে শিলচরের এনএফআরইউর প্রতিবাদ কর্মসূচি। নতুন পেনশন নীতি এনপিএস বাতিল ও পুরনো পেনশন নীতি ওপিএস প্রত্যাবর্তনের দাবিতে আন্দোলন বহাল ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়েম্যান এনএফআইআর-এর। ফেডারেশন অনুমোদিত এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নের ডাকে বুধবার নিউ পেনশন স্কিম বাতিলের দাবিতে শিলচর রেল স্টেশনে ধর্নায় বসেন সংগঠনের সব স্তরের কর্মকর্তারা। কেন্দ্র সরকারের এই পেনশন নীতির চাঁচাছোলা সমালোচনা করে এর বিরুদ্ধে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপসভাপতি কল্যাণনাথ, শিলচর শাখা সম্পাদক মৃণাল কান্তি মণ্ডল প্রমুখ। উপস্থিত ছিলেন ইউনিয়নের অন্যান্য নেতাকর্মীও। মৃণালবাবু জানিয়েছেন, এনপিএস প্রত্যাহার না করা অবধি তাদের আন্দোলন বহাল থাকবে। ভারতবর্ষের ইতিহাসে আমাদের ওল্ড পেনশন স্কিম সরিয়ে নিউ পেনশন সিস্টেম বা এনপিএস লাগু করা হয়েছিল। ওই এনপিএস স্কিম মতে প্রত্যেকটা আপনার রেলওয়ে এমপ্লয়ি হোক বা আপনার সেন্ট্রালের অন্য কোনো ডিপার্টমেন্টের এমপ্লয়ি হোক, ওদের ডিএ প্লাস বেসিকের 10% করে কন্ট্রিবিউশন কাটা হবে। সেম অ্যামাউন্ট আপনাদের গভর্নমেন্টও আপনাদের যেটা এনপিএস অ্যাকাউন্ট আছে ওইটাতে জমা দিবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, একজন শ্রমিক সারা জীবন বৃষ্টি রোদ তোয়াক্কা না করে তার ডিউটি করে যায়, তা সত্ত্বেও ও যখন ওর এনপিএসে টাকা উইথড্র করতে যাবে তখন দেখা যায় এটার মধ্যে কত রকমের ঘোটালা। এনপিএসের মধ্যে কোনো একজন এমপ্লয়ি তার সেলফ কন্ট্রিবিউশনের মাত্র 25%ই টাকা উঠাতে পারবে, তাও এটা নির্ধারিত। আপনার সারা জীবন চাকরি করে একমাত্র আপনার 3 বছর যদি মিনিমাম তার চাকরি কমপ্লিট থাকে তখনই ও ওর এনপিএসে টাকা উইথড্র করতে পারবে। তাও এই অ্যামাউন্টটা লিমিটেড, সেলফ কন্ট্রিবিউশনের মাত্র 25%। যে এনপিএসে টাকা যে উইথড্র করবে ওইটার মাঝখানে মিনিমাম গ্যাপ থাকতে হবে 2 বছরের। 2 বছরের গ্যাপ যদি না থাকে তাহলে আপনার সেকেন্ড টাইম ও টাকা উইথড্র করতে পারবে না। আমাদের এনএফআইআর-এর নেতৃত্বে আজকে সারা ভারতবর্ষে এই আন্দোলন আমাদের শুরু হয়েছে। আজকের যে আন্দোলন, আজকের যে ধর্না ভারতবর্ষে, সেই ধর্না হচ্ছে আমাদের এনপিএস ওপিএস, আমাদের পুরানা পেনশন লাগে। আজকের দিনে যেটা আমাদেরকে দিচ্ছে নিউ পেনশনে দেখা যাচ্ছে কেউ হয়তো রিটায়ার হয়েছে, আজকের দিনে কেউ রিটায়ার হওয়ার পরে কেউ দেখা যাচ্ছে 2500 টাকা পাচ্ছে, কেউ 3000 টাকা পাচ্ছে, কেউ 2000 টাকা পাচ্ছে। আমাদের ওল্ড পেনশন যখন ছিল, ওল্ড পেনশন একটা শ্রমিক সে তার কত পয়সা সে সরকারের ঘরে রেখেছে এবং কত পয়সা সে তুলেছে, এগুলি তার কাছে পুরো হিসাব আছে। আজকের দিনে আমার মনে হয় সেই কোনো হিসাব নেই। তারাপুর শিববাড়ি এলাকা থেকে ভারী ও মাঝারি গাড়ি চলাচলের দাবিতে জেলা শাসকের কাছে স্মারকপত্র প্রদান স্থানীয়দের।
শিলচর কালাইন সড়কের সংলগ্ন তারাপুর শিববাড়ি রোডের প্রায় 100 মিটার রাস্তাটির বেহাল অবস্থায় পরিণত হয়েছে। সুদীর্ঘ কয়েক বছর থেকে সরকার বদল হলেও রাস্তাটির হাল ফেরাতে পারেনি। গত কয়েক মাস থেকে রাস্তাটির মেরামত করার উদ্দেশ্যে সরকারের বিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশে এই তারাপুর শিববাড়ির বেহাল ও ঝুঁকিপূর্ণ প্রায় 100 মিটার রোডটিতে ভারী যানবাহন চলাচল বন্ধ করে রাখা হয়েছে। অন্যদিকে এই সড়কটির সঙ্গে যুক্ত তারাপুর মজুমদার বাজার, তোপখানা, কুমারপাড়া, নির্জয়নগর, কৃষ্ণপুর, ভৈরবনগর ও বরযাত্রাপুর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত বৃহত্তর পশ্চিম শিলচর এলাকার জনসাধারণের শিলচর শহরের সঙ্গে যোগাযোগের মাধ্যম হলো এই শিলচর কালাইন রাস্তাটি। কিন্তু বিগত 1 মাসের ওপর হয়ে গেল শিববাড়ি এলাকার বেহাল সড়কটির মেরামতের বাহানা দেখিয়ে কোনো রকমের স্থায়ী ব্যবস্থা না করে শহরের সাথে তাদের যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন করে রেখে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ শাকসবজির দাম আগুন মূল্যে পরিণত হয়েছে। বৃহত্তর এলাকার স্বার্থে এই রাস্তাটিতে ভারী যানবাহন চলাচল চালু করা নইলে বিকল্প ব্যবস্থা দেওয়ার দাবিতে জেলা শাসকের দ্বারস্থ হন ক্ষুব্ধ জনগণ। যারা ব্যবসা করি বালু পাথরের এরাও আছে, আমরা আজকে প্রায় 2 মাসের উপরে হয়ে গেছে, আমরা টোটালি স্তব্ধ। আমরা বর্তমানে আমরা প্রত্যেক আলু, পেঁয়াজ, ডাল, তেল, নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা প্রায় 10 টাকা 20 টাকা বেশি দিয়া কিনতে হয়। আজকে আমি এই ডিসি মহোদয়ের কাছে আমরা সব আইসি ওখানে যে আগামী 7 দিনের ভিতরে আমরা এই শিববাড়ি বাঁধটা দিয়া বাড়ি ও মাঝারি যানবাহন চলাচলের উপযুক্ত করিয়ে দেওয়া। তোর সঙ্গে যদি এটা না হয় তাহলে তুফখানা মডেল স্কুলের সামনে দিয়া গিয়া রেল ক্রসিং আছে একটা, পার্ট 1 আর পার্ট 2 লগে। এটা রেল ক্রসিংয়ের 2 সাইডে খালি রাস্তা বানাইলে আছে, অ্যাপ্রোচটা করিয়া রেলগেট বানাইয়া দিলে আমরা এইদিকে আইএসবিটি পর্যন্ত, এইদিকে রামনগর পর্যন্ত আমরা যেতে পারবো অতি সোজা। অ্যাটলিস্ট এর বাদে শুনছি যে এখানে একটা এলিভেটর ব্রিজ হইব। আমরা মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয় কইছেন এই এলিভেটর ব্রিজ যখন কাজ শুরু হইব তখন এইদিকে একটা সাইকেলও যেত না। আমরা এই যে বৃহত্তর প্রায় 20,000 মানুষের এলাকা, এই এলাকার মানুষ আমরা পুরা স্তব্ধ হয়ে যাইমু। ব্যবসায়ী যারা আছি এরা একবারে না খাইয়া মরি যাইমু। এর লাগে আমরা যদি না খাইয়া মরার থাকি একবার আমরা আন্দোলন করতে চাই। যদি আজকে জেলা উপযুক্ত যদি আমরা এই কথা শুনিয়া তাই যদি আমরা এইটা নিস্তার করে দিলাই তাহলে তো আমরা আন্দোলনে যেতাম না, আর নতুবা আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাইমু আগামী 7 দিনের ভিতরে। ফিরে এলাম বিরতির পর। অত্যাবশ্যকীয় সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধি, ওষুধপত্রের ছাড় দাম সহ 8 দফা দাবি নিয়ে প্রতিবাদে সরব সিআইটিইউ সহ অন্যান্য সংগঠন। করিমগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন। ধীরে ধীরে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে সাধারণ মানুষের, যা প্রতিনিয়ত মানুষের প্রতিবাদ মুখর হওয়ার ঘটনায় প্রমাণিত করছে। সাধারণ মানুষের দাবি নিয়ে রাজপথে প্রতিবাদে সরব হয়েছে সিআইটিইউ সহ অন্যান্য সংগঠন। দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঢেউ আছড়ে পড়ে করিমগঞ্জেও। অত্যাবশ্যকীয় সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধি, ওষুধপত্র অত্যাধিক মূল্যবৃদ্ধি সহ 8 দফা দাবি নিয়ে বিক্ষোভ কার্যসূচি পালন করা হয়। আম্বেদকর উদ্যানে কার্যক্রমের উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেন অনেকেই। পরবর্তীতে সেখান থেকে মিছিল বের হয়ে শ্রম বিভাগের কার্যালয়ে এসে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে স্মারকপত্র প্রদানের মধ্য দিয়ে সমাপ্ত হয়। এ নিয়ে বিক্ষোভকারীরা তাদের বক্তব্যে ক্ষোভ উপড়ে দিয়ে বলেন, তারা দেখেননি বিজেপি, তারা দেখেননি এটা বামপন্থী নাকি, দেখেননি তারা দেখেন শ্রমিকের স্বার্থ থেকে তারা গেছে। আমরা যখন সিআইটিইউ করি একটা পরিষ্কার বলি, সিআইটিইউ কোনো রাজনৈতিক দল না, আমাদের কাছে রাজনীতি বড় না, আমাদের কাছে বড় হচ্ছে শ্রমিকের অধিকার রক্ষা করা। তার জন্য এই লাল ঝান্ডা লড়াই করবে। তাদের অভিজ্ঞতা কি হলো, যখন হাজার হাজারে আমার অঙ্গনারী কর্মীরা গুয়াহাটিতে লাগাতার প্রতিবাদ করছেন, দিবারাত্রি প্রতিবাদ করছেন, তখন তাদের অভিজ্ঞতা কি হলো আমার করিমগঞ্জ জেলার অঙ্গনারীদের। তারা দেখুন কেন আমাদের করিমগঞ্জ জেলা কেন অংশগ্রহণ করবে না? একটু দাবি আমাদের দাবি, আমাদের বেতন বৃদ্ধির দাবি। যে দাবিতে আমরা যাবো না কেন? তারা তাদের নেতৃত্বকে ওই বিএমএস কে বললেন, বিএমএস সাহেব দিল না। তখন তারা গুয়াহাটিতে গেলেন, ওই সংগ্রামের সাথে তারা সাক্ষাৎ করলেন, দেখলেন তারা উজ্জীবিত হলেন, উৎসাহিত হলেন। করিমগঞ্জে এসে তারা অঙ্গনারী বিএমএস থেকে ত্যাগ করে ওই লাল ঝান্ডা সেইভাবে আপনারা। এটাই হচ্ছে জীবনের অভিজ্ঞতা। আমরা বলি রাজনীতিটা পড়ে, ধর্মটা সবকিছু পড়ে,
আগে শ্রমিকের অধিকার নিয়ে যদি সংঘবদ্ধ কোনো সংগঠন হবে, হাত মেলাবেন, সবসময় হাতটা মেলাবেন। তাই আপনাদেরকে এই কথাগুলো বলছি আমি এই জন্য যে আগামী দিনে আমাদের লড়াই হবে অনেক বেশি। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যারা এখানে এই অংশের মানুষরা একটু কম আছে না, থাকার কথা না, কিন্তু আমরা সেখানেও রাজনীতি করি। এই কর্মসূচি সিআইটিউ কর্মসূচি সারা ভারতব্যাপী আজকের এই আন্দোলন এবং প্রত্যেকটা নির্দিষ্ট তাদের যে ইউনিয়নগুলি আছে সেই নির্দিষ্ট ইউনিয়নের সেই দাবিগুলি নিয়ে আজকে আমাদের এই কর্মসূচি। আজকে বিশেষত আমাদের এখানে উপস্থিত আছেন যে সমস্ত ইউনিয়নগুলি, তার মধ্যে মিড ডে মিল, অঙ্গনওয়াড়ি, নির্মাণ শ্রমিক, পোল্ট্রি ইউনিয়ন, সিআরইউ, বিভিন্ন সংগঠনগুলি আছে। আমরা সেই সংগঠনগুলি নিয়ে তাদের নির্দিষ্ট ক্ষেত্রে আমরা মেমোরান্ডাম দিব, তাদের বেতন বৃদ্ধির দাবি, বকেয়া বেতন পাওয়ার দাবি এবং তাছাড়াও আরও বিভিন্ন সমস্যা আছে, সেই সমস্যাগুলি আজকে নিয়েই আজকে বিক্ষোভ আন্দোলন এবং প্রতিবাদ। দাবি আমাদের প্রায় ৬-৭টা দাবি আছে। আমরা শ্রম অফিসে দিব, মিড ডে মিলের এলিমেন্টারি এডুকেশন ইয়েতে দিব এবং সোশ্যাল ওয়েলফেয়ার। করিমগঞ্জে 2 কোটি টাকার ড্রাগ সহ এক পাচারকারীকে আটক করল পুলিশ। ড্রাগস বিরোধী অভিযানে নেমে বড় সাফল্য পেল করিমগঞ্জ পুলিশ। প্রতিদিন করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে জব্দ করা হচ্ছে নেশা জাতীয় দ্রব্য। বুধবার ফের নেশা জাতীয় অভিযানে বড় সাফল্য পেল বদরপুর পুলিশ। সূত্রে জানা গেছে, বুধবার বিকেল 4টা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে সাদা পোশাকে করিমগঞ্জের ডিএসপি কৃষ্ণ দৈপন্নাথ ও বদরপুর থানার ওসি সোমেশ্বর কেউর, ভাঙ্গা পিআইসির ইনচার্জ বিবেকার গগৈর নেতৃত্বে মালুয়া কান্দি গ্রামে এক অভিযান চালিয়ে পাচারের পথে বিপুল পরিমাণ ড্রাগস উদ্ধার করা হয়। সঙ্গে আটক করা হয় এক পাচারকারীকে। আটক হওয়া পাচারকারীর নাম মিনাজউদ্দিন মজুমদার, বাড়ি কাটিগড়ার রাজস্ব চক্রের হরিনগর গ্রামে। আটক হওয়া পাচারকারীর কাছ থেকে পুলিশ 5 প্যাকেটে মোট 8,000 নেশা জাতীয় দ্রব্য জব্দ করে, যার বাজার মূল্য 2 কোটি টাকা হবে। স্বচ্ছতা পাকুয়ারা কর্মসূচি হিসেবে ও ওএনজিসির উদ্যোগে শিলচরে 1 জুলাই থেকে চলছে সাফাই অভিযান। স্বচ্ছতা পাকুয়ারা কর্মসূচি হিসেবে ওএনজিসির উদ্যোগে ও শিবদুর্গা ক্লাবের সহযোগিতায় শিলচর শহরে গত 1 জুলাই থেকে সাফাই অভিযান চলছে। এরই অঙ্গ হিসেবে বুধবার শহরের বিলপাড় এলাকায় সাফাই অভিযান করা হয়। এদিন সকালে শিবদুর্গা ক্লাবের কর্মকর্তারা বিলপাড় এলাকার ড্রেনের আবর্জনা সাফাই করে জল দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। এই বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ওএনজিসির সিএসআর ইনচার্জ মনীষ চঞ্চল জানান, এই কর্মসূচির মূল উদ্দেশ্য শুধু আবর্জনা সাফাই নয়, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। এদিনের সাফাই অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওএনজিসির ডিলিং অ্যাসিস্ট্যান্ট তাহের আহমেদ, শিবদুর্গা ক্লাবের কর্মকর্তা লালন প্রসাদ গোয়ালা, সম্পাদক বাবলু দাস, সদস্য মিলন প্রসাদ গোয়ালা প্রমুখ। আজ हम यहाँ पर जो सफाई अभियान को लेकर के हम बिल्कुल जमीन पे काम कर रहे हैं। ओएनजीसी जो है बिल्कुल जमीन से जुड़ करके और ये डेमोन्स्ट्रेट करता है कि स्वच्छता हम एक्चुअली कैसे करें और साथ में लोगों को प्रेरणा दें। हम सिर्फ ये बात नहीं कहते हैं, हम सिर्फ स्लोगन तक, निबंध तक, फोटो तक सीमित नहीं है। हम जमीन पे जाकर के वी आर एक्चुअली इन द वॉर जोन। ये हमारे लिए स्वच्छता का एक युद्ध क्षेत्र है, जहां पर कि आज हम एक शहर के बीचों बीच का जो ये एरिया है और ये साथ में हम देख सकते हैं कि ये जो पैरेलल जो नालियां जा रही है, इसमें निरंतर कचड़ों का अंबार डाला जाता है और ये कचड़े के अंबार से जब ये पानी बढ़ता है, फ्लड आता है, तो ये पूरा कचड़ा उफान बन करके हमारे रोड पर आता है। और सिलचर का एक बहुत ही बड़ा प्रॉब्लम है कि बरसात में नालियों के उफान से, जल स्तर के बढ़ाव से ये पूरा, चूंकि रास्ते क्लॉग्ड है, अवरोध है, ये पूरा पानी सामने आ जाता है गंदगी के साथ और तरह तरह की बीमारियां होती हैं। আমাদের শ্রীকুনা ওএনজিসির পক্ষ থেকে স্বচ্ছতা পকোড়া শিবদুর্গা ক্লাবকে সহযোগী সংস্থা হিসাবে নিয়ে গত 1 জুলাই থেকে শুরু হয়েছে, যেটা শিলচর শহরের বিভিন্ন এলাকায় যেখানে আবর্জনার ভর্তি রয়েছে সেই আবর্জনা জায়গাগুলোকে আমরা চিহ্নিত করেছি। যেমন জানিগঞ্জের ধূপাপট্টি, শিলচর এনডি কলোনি, তারপর আমাদের মেহেরপুর শিলচর যেটা নাইটেঙ্গেল হসপিটালের সংলগ্ন এলাকা ছিল, এবং আজকে আমরা বিলপাড়ে করছি।
আমাদের এটার সমাপ্তি অনুষ্ঠান আগামী 14 জুলাই শিলচর মেডিকেল কলেজ প্রাঙ্গণে। এবারে খেলার খবর। 4 আগস্ট থেকে ধলাইয়ে শুরু হবে মাতৃভূমি কাপ নকআউট ফুটবল টুর্নামেন্ট। 4 আগস্ট থেকে ধলাই বিএনএমপি স্কুলে খেলার মাঠে শুরু হচ্ছে মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতা। এবার এই প্রতিযোগিতায় বরাক সহ মিজোরাম ও মেঘালয় থেকে আসছে দল। পুরস্কার হিসেবে থাকছে প্রথম পুরস্কার হিসেবে ট্রফি সহ নগদ 50,000 টাকা, দ্বিতীয় পুরস্কার ট্রফি সহ নগদ 25,000 টাকা। প্রতিটি খেলায় থাকবে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার। বুধবার মাতৃভূমি কার্যালয় সংস্থার কর্মকর্তাদের নিয়ে সাংবাদিক সম্মেলন করে এই তথ্য তুলে ধরেন সংস্থার সভাপতি শীতাংশু দাস। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সহ সভাপতি চপল কুমার দাস, সম্পাদক অশোক দাস, কোষাধ্যক্ষ বাপ্পা পাল, প্রাক্তন ফুটবলার তুষারকান্তি বর্মন প্রমুখ। চ্যাম্পিয়ন টিম ট্রফি সহ পাবে 50,000 টাকা। এই বছরের খেলায় যারা চ্যাম্পিয়ন হবেন তারা ট্রফি সহ 50,000 টাকা এবং রানার্স আপ টিম পাবে ট্রফি সহ 25,000 টাকা। সেটা আমরা আমাদের কার্যকারী কমিটির সবাই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া 7টা আমাদের বিশেষ পুরস্কার থাকবে, যেমন বেস্ট স্কোরার, বেস্ট কিপার, এই ধরনের আমাদের 7টা বিশেষ পুরস্কার প্রতি বছরই থাকে, এই বছরও থাকবে এবং সেটার সঙ্গেও 2,000 টাকা করে প্রাইজ মানি আমরা ধার্য করেছি। আমরা যারা বেস্ট প্লেয়ার হবে, যারা বেস্ট স্কোরার হবে, ম্যান অফ দ্য ম্যাচ হবে, তাদেরকে আমরা সেই ট্রফিগুলা সহ আমরা 2,000 টাকা আমরা দেব। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা প্রতি বছরের মতো আমরা 32টি টিমকেই রাখবো। আমরা 32 টিমের উপরে আমরা কোনো টিমকে রাখবো না, আমরা 32 টিম রাখবো এবং আজকের থেকে, আজকে 10 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত টিম এন্ট্রির আমরা একটা তারিখ আমাদের নোটিশের মধ্যে আমরা নির্ধারণ করে দিয়েছি। যারা এই মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নেবেন যে সমস্ত টিম, ওভারঅল আমরা বরাকবেলিকে আমন্ত্রণ জানিয়েছি। অন্য বছর আমরা দোলাই বা কাছাড় জেলার বিভিন্ন স্থান থেকে টিমগুলো আসতো, এই বছর আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন। আমরা সমস্ত বরাকবেলির যেগুলা ফুটবল টিম আছে তাদের প্রতি আমরা আবেদন রাখছি যে 22 জুলাইয়ের মধ্যে, 22 জুলাই 2024 ইংরেজির মধ্যে তাদেরকে নাম এখানে নথিভুক্ত করাতে হবে এবং আমাদের ডিটেলসগুলো আমাদের নোটিশের মধ্যে দেওয়া আছে। যোগাযোগ করতে হবে পিঙ্কু বর্মন স্পোর্টস সেক্রেটারি, উদ্ভিদ বর্মন অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস সেক্রেটারি, প্রবীণ বর্মন অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস সেক্রেটারি, এলমিন খাসিয়া অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস সেক্রেটারি এবং প্রাঞ্জল পুরকাস্ত আমাদের অফিস সেক্রেটারি। প্রত্যেকের মোবাইল কন্ট্যাক্ট নাম্বার আমাদের নোটিশের মধ্যে দেওয়া হয়েছে। আপনারা যারা অংশগ্রহণ করবেন তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করে আপনারা এখানে অংশ নিতে পারবেন, আপনাদের নাম লেখাতে পারবেন। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। পিআরসি বিতর্ক, নির্দেশ প্রত্যাহার শিক্ষামন্ত্রীর, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর অধিদপ্তরের বিরুদ্ধে তদন্তের নির্দেশ। বরাক নদী জলস্তর কমলেও বন্যাপ্লাবিত শহরতলির বৃহত্তর মালিনী বিল এলাকা, প্রভাবিত হাজারো মানুষ। হাইলাকান্দিতে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা, কবর থেকে মৃতদেহ তুলে ময়নাতদন্ত করবে পুলিশ। মণিপুরে আটক 3 উগ্রপন্থী, মারণাস্ত্র সহ বৃহৎ পরিমাণের বিস্ফোরক উদ্ধার। জয়ন্তী সড়ক সংস্কারের দাবিতে পথে নেমে উত্তাল প্রতিবাদ জনতার, সড়ক অবরোধে স্থানীয়রা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে বৈঠক, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। শিলচর বার অ্যাসোসিয়েশনের 150তম বর্ষপূর্তি উপলক্ষে ভারতীয় নির্মাণের চেতনা আপলোড করতে বার এবং বেঞ্চের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন। এখনকার মতো বিটি নিউজ এ পর্যন্তই, ধন্যবাদ।